বিজয়া একাদশী, এই একাদশী আমাদের শ্রী রামচন্দ্র পালন করেছিলেন। এই বিজয়া একাদশী, এই একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর মাহাত্ম্য খুব সুন্দর এবং বর্ণিতও রয়েছে খুব সুন্দর মাহাত্ম্য কথাটা। একাদশী স্বয়ং ভগবান করেছেন এবং ভগবানের প্রত্যেকটা ভক্তবৃন্দ এই একাদশী পালন করেন নিষ্ঠা সহকারে। তো সকল মানুষ নিষ্ঠা সহকারে পালন করবেন। স্বয়ং রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন। আমরা যদি নিষ্ঠা সহকারে একাদশীর মতো পালন করি তাহলে কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রীতি সাধন হয় এবং ভগবানকে আমরা খুব তাড়াতাড়ি পাই এবং ভগবানের কাছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। পদ্মপুরাণে কথা বর্ণিত আছে যে ভগবান নিজে বলেছেন যে এই একাদশী যে নিষ্ঠা সহকারে পালন করবেন সে তাহলে 100 কোটি ভক্তের ফল লাভ করবে ভক্তি এবং ভগবান ধামে সে কিন্তু গমন করতে পারবে। ভগবানের কথা এটা। ভগবানের নাম কীর্তন করলে হরিকথা এবং ভগবান যখন নাম রূপে আসেন হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে এবং শব্দরূপে যখন এসছেন তখন ভগবদ গীতা রূপে এসছেন এবং কলিকালে আমাদের যখন ভগবান এসছেন একাদশী রূপে ভগবান স্বয়ংই। আমরা জানতে পারি একাদশীর তিথি, পুরো ঘটনাটা জানলে বুঝতে পারবো যে ভগবানের শরীর থেকে কিভাবে একাদশীর তিথি উৎপন্ন হলো। তো উৎপন্ন একাদশীতে কিন্তু এটা আমরা জানতে পেরেছি। তো ভগবান কিন্তু তিথি হিসাবে এই কলিকালে আমাদের একাদশী রূপে ভগবান কিন্তু আসেন স্বয়ং। আর শব্দরূপে আমাদের যেটা গীতা তার মধ্যে ভগবান আসেন। আর আমাদের কিন্তু যেটা শব্দরূপে যেটা এসছেন গীতাতে আর কথারূপে নাম সংকীর্তনে যেটা এসছেন হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যেটা ভগবানের কাছ থেকেই আমরা এসেছি এবং ভগবানের কাছেই আমাদের ফিরে যেতে হবে। সেই জন্য আমরা একাদশীর ব্রত পালন করব, ভগবানকে ডাকবো এবং ভগবানের কাছেই আমরা যাব এবং ভগবান ধামে যাব। ভগবানের শ্রীচরণে আমরা অর্পিত আমাদের নিজেদেরকে অর্পণ করে দেবো। ভগবানের অধিক হরিনাম জপ করব, ভগবদ গীতা পাঠ করব, তবেই তো ভগবানের কাছে পৌঁছাতে পারব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া নামে অভিহিত এবং এই বিজয়া একাদশী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন আমার কাছে। কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত একাদশীর সম্পর্কে একরকম দেবশ্রী নারদ জয়ন্তী বোম্বাকে জিজ্ঞাসা করেছিলেন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিজয়া একাদশী। তো একাদশী আমাদের কবে পড়েছে? আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে আমাদের একাদশীর ব্রত। তো এই বিজয়া একাদশী কবে পড়েছে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। 2024 সালের ফেব্রুয়ারি মাসে 24 তারিখ সোমবার পড়েছে আমাদের বিজয়া একাদশী। আর বাংলার 1431 সাল 11 তারিখ সোমবার, ফাল্গুন মাসের 11 তারিখে সোমবারে পড়েছে আমাদের বিজয়া একাদশীর ব্রত। রাত্রির আগেই আমাদের এই বিজয়া একাদশী পড়ছে এবং আমাদের এই বিজয়া একাদশী সকলের নিষ্ঠা সহকারে পালন করবে, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত। আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং এখানে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং মাহাত্ম্য, কেন পালন করবেন একাদশী, কেন পালন করবেন না, সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটা বানাবো। তো সকলে আমার সঙ্গে লাস্ট অবধি একটু থাকবেন, কষ্ট করে ধৈর্য ধরে। তো ভগবান ধামে সকলকে স্বাগত। চলুন এবার আমি অল্প বিস্তর শেয়ার করি এই বিজয়া একাদশীর সম্বন্ধে। একাদশী তিথি হলো সকল অভিষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য উদার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে, সেই পাদপদ্মের শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম অঙ্গ, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত কোনো বিধিত বিধিনিষেধ আছে। এই সমস্ত বিধিনিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি জীবনের এক পরম সম্পদ। সেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। একাদশীর ব্রত কবে পড়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি বলে দিই একাদশীর দিনকে এবং আগের দিন পরের দিন আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন এবং ভগবানের কাছে কীভাবে থাকবেন। তো খাদ্য তালিকায় আগের দিনকে যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন বা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন, এবার একাদশীর দিনকে যদি 12টা অবধি নিজেরা উপবাস থাকতে পারেন খুবই ভালো। যদি নির্জলা উপবাস না থাকতে পারেন তাহলে ফল নেবেন এবং শরবত নেবেন, ফলের শরবত এবং আপনারা যে কোনো রকমের শরবত নিতে পারেন, সেটা হচ্ছে মিষ্টি এবং ফলের রসের শরবত। যে কোনো রকমের শরবত নিয়ে আপনারা একাদশীর ব্রতটা পালন করবেন। যে কোনো রকম বলতে আপনারা একাদশীর দিনে যেগুলো গ্রহণ করা যায় সেইগুলো জিনিসের কথা বলা হচ্ছে। ওই দিন খাদ্য তালিকায় আপনারা যেদিন একাদশী পড়েছে সেদিনকে আপনারা খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন, সমস্ত রকমের বাদাম, বাদাম, আখরোট এবং কাঠবাদাম, পেস্তা, সমস্ত রকমের বাদাম আপনারা কাজু বাদাম রাখবেন এবং দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নেবেন ঘরে তৈরি করি। দুধ জাতীয় দ্রব্য বলতে দই পাতবেন ঘরে এবং মালাই বানাতে পারেন, ছানা করতে পারেন, ক্ষীর করতে পারেন, সমস্ত কিছু ঘরে বানিয়ে মিষ্টি বানাতে পারেন, সব কিছু ঘরে তৈরি করে এবং তার মধ্যে যেন আটা ময়দা না মেশানো থাকে সেইভাবে আপনারা ঘরে তৈরি করে নেবেন। এবং আলু, কাঁচকলা, পেঁপে এই 3টে সবজি আপনারা নিতে পারেন। গাওয়া ঘি বা সূর্যমুখী তেল দিয়েই রান্নাটা করবেন। সমস্ত রকমের ফল নিচ্ছেন, ফলের মধ্যে আপনারা খেজুরটাও রাখবেন এবং আলুর তরকারি, আলু ভাজা, নারকলের নাড়ু, নারকল, সমস্ত রকমের নারকলের খাদ্য তালিকায় এইভাবে আপনারা খাবারটা খাবেন। বাদাম ভাজা নিতে পারেন। তো এইভাবে আপনারা ভগবানের সেবাও দেবেন, নিজেরাও নেবেন এবং ভগবানের কাছে কিভাবে থাকবেন সেটা বলে ভগবানকে সেবা করবেন। ভগবানের সেই চরণে চন্দন লাগিয়ে তুলসী পত্র অর্পণ করবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, শ্রবণ করবেন এবং ভগবানকে আরতি করবেন। মাটির ঘের প্রদীপ দিয়ে, কর্পূরদানি এবং আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। যাদের বাড়ি অনেক তুলসী গাছ রয়েছে বেশি হলে জলে দেবেন এবং অল্প থাকলে সেই তুলসী গাছের কাঠগুলোকে কেটে কেটে ভেঙে হাতে ভেঙে তুলোয় জড়িয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবেন। ওটা সারা বছর করতে পারলে খুব ভালো। আমরা কার্তিক মাসে করি। গাছের কাঠগুলো তুলোয় জড়িয়ে সেটা ঘিয়ের মধ্যে চুবিয়ে ভগবানকে আরতি করবেন। ভগবানের সেই চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার ভগবানকে আরতি করবেন। ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন। যাদের বাড়ি গোপাল রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, নারায়ণ রয়েছেন, যাদের মূর্তি আছে খুবই ভালো। না পারলে চিত্রপটের সামনে একটা বোল রেখে দেবেন, দিয়ে পঞ্চাভিষেক করবেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু সমস্ত জিনিস দেবেন। অগ্রব দেবীর গোচনা দিয়ে ওর মধ্যে আপনারা ভগবানকে অভিষেক করবেন। তারপরে গঙ্গা জল দিয়ে সুন্দর করে ধুয়ে মুছিয়ে ভগবানকে পঞ্চফলের অভিষেক করতে পারেন। পঞ্চফলের মধ্যে 5টা ফল দিয়ে, ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করবেন। এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এইভাবে ভগবানকে অভিষেক করবেন, ভগবানের কাছে থাকবেন, গীতা বই পাঠ করবেন, অধিক হরি নাম জপ করবেন, ভগবানকে সবসময় হরে কৃষ্ণ নাম করবেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু সকল মানুষকে এটা কিন্তু করার জন্য বলেছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মা সচিমাতা দেবীকে বলেছিলেন, মা তুমি একাদশীর ব্রত পালন করো। তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা জীবিত ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনেই সচিমাতা দেবী কিন্তু এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতেন। আপনাদেরও সকলকে বলছি, অনেক মানুষ একাদশীর ব্রত পালন করেন, আরও সকল মানুষ করবেন। একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, নিষ্ঠা সহকারে সকল ব্রতর মধ্যে শ্রেষ্ঠ। যেমন নদীর মধ্যে আমাদের গঙ্গা শ্রেষ্ঠ, ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ। তো এইভাবে আপনারা একাদশীর ব্রত পালন করবেন, ভগবানকে অভিষেক করাবেন, ভগবানের সঙ্গে থাকবেন, টাচে থাকবেন। গীতা বই পাঠ আপনারা যদি বাড়িতে করতে না পারেন, কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গীতা পাঠ শুনে আসবেন এবং সন্ধেবেলা আপনারা আরতি দেখে আসবেন। এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। যদি কাছে পিঠে মন্দির, প্রত্যেকটা মন্দিরে এখন সন্ধেবেলা গীতা পাঠ হয় এবং আরতি হয়। তো একাদশীর দিন, দ্বাদশীর দিন তো অতি অবশ্যই আপনারা করবেন এবং না পারলে কোনো কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে শুনে আসবেন, ভগবানের সঙ্গে থাকবেন, অধিক হরিনাম জপ করবেন। আপনারা প্রথমে অল্প অল্প করে করবেন, তারপরে অধিক হরিনাম জপ করবেন। তো এইভাবে আপনারা ভগবানকে ডাকবেন, ভগবানের সঙ্গে থাকবেন। ভগবান কিন্তু সময় আমাদের জন্য আছে। তো আমরা ভগবানকে একটু ডাকতে পারবো না? সকলে মিলে ভগবানকে ডাকবেন। আমরা কিন্তু ভগবানের সঙ্গে থাকবো। যারা মনে করছেন সারা বছর একাদশীর ব্রত করতে পারছেন না, আমাদের 24টা 26টা সারা বছরে আমাদের একাদশী হয়, এবং যারা মনে করছেন যে আমরা একাদশীর ব্রত পালন করতে পারছি না সারা বছর ধরে, তারা এই 4-5টা একাদশী আছে, এই 4-5টা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন। যেটা হচ্ছে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী। তো এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে
আপনারা যদি নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করেন তাহলেও কিন্তু পুরো সারা বছরের একাদশীর ফল আপনারা প্রাপ্ত হতে পারবেন। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত জলপান করলে বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল পাওয়া যায়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্মমুহূর্ত সানাদি সেরে সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় সেটা সমস্ত 12টা একাদশীর ফল লাভ হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ থেকে বিনষ্ট হয়। এবং যারা মনে করছেন আমরা পরের দিন একাদশী আছে আমরা ভুলে গিয়েছি, অনেক সময় হয়, যারা মনে করছেন যে কোনো দিন সময় কারণে একাদশী ভুলবশত পালন করতে পারেননি, তারা কিন্তু পুনরায় পরের দিনকে সেই একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবেন। ভগবানের কাছে ক্ষমা মার্জনা করে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে আবারও প্রথম থেকে পালন করবেন, তাহলেও কিন্তু সেটা হবে। ভুলবশত যদি হয়ে যায়, কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মাত সংস্কারে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশী শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে বলেই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসেও সমস্ত ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কাঁচকলা দিয়ে বাদাম সূর্যমুখী তেল দিয়ে রান্নাটা করা যেতে পারে। রবি শস্যর মধ্যে ধান গম ভুট্টা ডাল ও সরিষা পড়ছে। সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যায় একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয় পূর্বে সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদিও দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা জেনে পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। এবং মহাদ্বাদশী আগমন হলে একাদশীর ব্রতটি উপবাসটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময় শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। পালনের সময়ের মধ্যে যদি আমরা পালন না করি একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রত অধিকার সকলের, বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত এবং একাদশীর ব্রত সকলকে পালন করা উচিত। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপযুক্ত করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেম পরায়ণ হওয়া। উপমানের নিকটে আর বাস মানে অবস্থান করা, শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করে অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। খুব ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে প্রভু, আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি। হে প্রভু, আমাকে কৃপা করো, আমি যেন সুষ্ঠুভাবে একাদশী দ্বাদশী পালন করতে পারি। একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিন্দা সাংসারিক আলোপনীয় বর্জনীয়। এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির বার্জন, শ্রীহরির পূজা অর্চনা স্তবস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে অতিবাহিত করতে হয়। তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং দিব্য নাম শোভন এবং সর্বোত্তম শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার জন্য একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ধর্ম পালন করি ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলে শাস্ত্রে সকলে সেই হরিভক্তি কৃষ্ণপ্রেম লাভের ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাসে আদিগ্রন্থি এই সকল কথা বর্ণিত আছে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হনি ভোগখানি পুণ্ডরী কক্ষ হরণা মেয়ে ভবচ্যুত। আর একাদশীর পারণ মন্ত্র, অজ্ঞান তিমিরানন্দস্য বোতন আনেন কেশব পশির সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। আমি এটা দিয়ে দিলাম প্লাস মুখেও বলে দিলাম, যদি মুখে বলাটা ভুল হয় বা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্রটা করে নেবেন, তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ করবেন। আর একাদশীর পারণের সময়ের মধ্যেই অতি অবশ্যই পারণটা সারবেন। এবার কিছু কেশব শ্রীহরির কথা বলি। কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না,
যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়, যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়, তাকে প্রণাম করলে রোগ দূর হয়, তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণেই তুলসী অর্পিত হলে ভগবতীর লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তার পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করেন। ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, পুণ্য ফল প্রদায়িনী ব্রত পালন করেন, শ্রদ্ধা সহকারে পাঠ ও শোভন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। সাগর অরণ্য যুক্ত পৃথিবীদানের ফল, উদবতী গাবিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। একাদশীর দিনে দশমীতে ভূমিতে শয়ন, একবার ভোজন, ইন্দ্রিয় সংযম। একাদশীর দিন ব্রহ্মমূর্তের শয্যা ত্যাগ করি, প্রাতঃস্নান এবং দ্বৈত বস্ত্র পরিধান, তিলক আচমন করবে, ভক্তিযুক্ত সহকারে কেশবীর পুজো অর্চনা নৈবেদ্য নিবেদন করিবে এবং পাণ্ডুষের সংসদ ত্যাগ করিবে। ব্রতকথা শ্রবণ, কৃষ্ণ গুণগান, রাত্রি জাগরণ এবং দ্রুতক্রিয়া, তাম্বুল, পরনিন্দা, হিংসা এবং ক্রোধ, মিথ্যা ভাষণ বর্জনীয়। দ্বাদশের দিনে দশমীর নিয়ম পালন করতে হবে। হরি স্বয়ং মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্তও হন না। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি হয়। দুর্ভাগায় স্ত্রীলোক ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করেন। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। এই ব্রতর প্রভাবে মাধাতা, ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেন। এমনকি মহাদেব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একাদশীর ব্রত। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন। ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল শ্রেষ্ঠ। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। নিত্যলোকে দেবলোকে মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই একাদশী বিদ্যাদানের সমান হয়। যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশীর ব্রত পালন করেছিলেন সূর্যপুত্র। জ্ঞান করতে হবে এবং অধিক হরি নাম জপ করতে হবে, ভগবদ গীতা পাঠ করতে হবে, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে। একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমময় হওয়া। এবার আমি আপনাদের সঙ্গে একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আমি বলছি এবং আপনারা এটা কিন্তু একাদশীর দিন অতি অবশ্যই শুনবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। একাদশীর সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভুকে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। সীতাকে হরণ করেছিল। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে। আজকে আমি আপনাদের সঙ্গে এই পটচিত্রগুলো কেন শেয়ার করছি, এই মাহাত্ম্যটা শুনলেই বুঝতে পারবেন যে এই পটচিত্রগুলো এখানে সুগ্রীব এবং বানর এবং রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, কেন আমি এই পটচিত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাহাত্ম্য ব্রতর মধ্যেই আপনারা সমস্ত কিছু লুকিয়ে আছে। পুরো মাহাত্ম্য কথাটা শুনলেই বুঝতে পারবেন। মাহাত্ম্য কথার মধ্যে ভগবান রামকে, মা সীতা এবং লক্ষ্মণ সবাই রয়েছে, খুবই সুন্দর করে বলা আছে, এবং বানর, সুগ্রীব সবাইকে নিয়ে। সেই জন্য আজ আমি এই পটচিত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মাহাত্ম্যবোধ কথাটা শুনতে খুবই ভালো লাগবে।
বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাকে দেবী দর্শন করে শ্রীরাম প্রদোষ এবং অঙ্গরীর আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্র তার কাছে লঙ্কায় সমস্ত ঘটনা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দূরত্ববর্তী সমুদ্রকে দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে কি উপদেশ দেবেন? তবে বগদালভ্য নামে মুনি এই দ্বীপে বাস করেন। এক মুনি, এখানে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মুনি মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে এবং পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ্যের লঙ্কা বিজয় করার আমার প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্রে উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। মুনি বর প্রসন্ন চিত্রে এবং পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিনে যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকলের ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন পরে তা বিসর্জন দেবেন। পরে ওই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়া হয়েছেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালনে অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। যে কোনো দিন এটা আপনারা পড়তে পারেন। তো চলুন, আদম মাস বা অধিক মাসে 2টি একাদশী বেশি থাকে। একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধ একাদশীর উপবাস অসমাপ্ত, ব্রত দিনে সাধুসঙ্গ হরিকথা শ্রবণে অসমাপ্ত, তারা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। তো আমি কিছু এখানে একাদশী পালন করলে কি ফল হয় এবং একাদশী পালনের আমাদের মুখ্য উদ্দেশ্য কি, সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে। সবকিছুই আমি বললাম। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান বলতে লাগলেন, পাপপুরুষ, তুমি দুঃখ করো না। একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে। যখন তুমি অন্য রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তা হলো আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে। একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্যা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি মুক্তি প্রদায়নকারী এই ব্রত সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে দুধমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব ও শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ব্রত। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তিলদান থেকে তিলদান, স্বর্ণদান শ্রেষ্ঠ অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার সমস্ত প্রকার দান থেকেও দিব্যদান শ্রেষ্ঠ। এই প্রকার ব্রত দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা,
শাক মধু অন্নে প্রত্যদত্ত অন্নগ্রহণ 2 বার আহারে মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া নেশা জাতীয় এবং দিবানিত্য পরনিন্দা পরচর্চা সকল পাপের বিনাশ অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই ব্রত প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ মোহজারেই অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত পাপ ক্ষয়কারী দুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা, একাগ্র চিত্রে তার মহিমা শোভন করা। শুধু শোভন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। স্ত্রীলোকের শ্রেষ্ঠ ব্রত এই ব্রতর মতন আর কোনো ব্রত নেই। তীর্থদান এবং পুণ্যকর্ম ব্রতের সমান। একাদশীর ব্রতকথার মাহাত্ম্য কথাটা আমি এখানে বললাম, এবং একাদশী পালন করলে কি ফল লাভ হয়, না করলে কি হয়, শিহরির কিছু কথা, এবং আমরা ভগবানের সামনে দীপদান করলে কি হয়, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। এবার বেশ কিছু স্থানে পালনের সময়সূচি আপনাদের সঙ্গে আমি প্রদান করছি। আমরা একাদশী পালন করব 24 তারিখে সোমবার, আর আমরা পারণ সারব 25 তারিখে। তো একাদশী পালন করার পর পারণ যদি সময়ের মধ্যে না করা হয় তাহলে একাদশীর পুণ্যফল লাভ হয় না। সেই জন্য আমরা 25 তারিখে আমরা পারণটা কখন সারবো সেটা আমরা জেনে নিই এবার। তো আমি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি বলছি। এখানে মায়াপুরের পারণের সময়সূচি 6টা 1 থেকে 9টা 53, ইম্ফলের টাইম 5টা 40 থেকে 9টা 31, গুয়াহাটির পারণের সময়সূচি 5টা 50 থেকে 9টা 40, কলকাতার পারণের সময়সূচি 6টা 1 থেকে 9টা 53, ভুবনেশ্বরের পারণের সময়সূচি 6টা 9 থেকে 10টা 3, পাটনার সময়সূচি 6টা 16 থেকে 10টা 7-এর মধ্যে, কাঠমান্ডুর পারণের সময়সূচি 6টা 32 থেকে 10টা 22, চেন্নাইয়ের পারণের সময়সূচি 6টা 26 থেকে 10টা 23-এর মধ্যে, নাগপুরের সময়সূচি 6টা 37 থেকে 10টা 30। আমরা 24 তারিখে একাদশী পালন করব আর পারণ সারব 25 তারিখে। পারণ কিন্তু পালনের সময়ের মধ্যে পারণটা সারতে হবে। বৃন্দাবনের পারণের সময়সূচি 6টা 47 থেকে 10টা 37, নিউ দিল্লির পারণের সময়সূচি 6টা 50 থেকে 10টা 39, হায়দ্রাবাদের পারণের সময়সূচি 6টা 37 থেকে 10টা 31, তিবাদ্দমের পারণের সময়সূচি 6টা 37 থেকে 10টা 36, কলম্বোর পারণের সময়সূচি 6টা 24 থেকে 10টা, ব্যাঙ্গালোরের পারণের সময় 6টা 37 থেকে 10টা 34, মুম্বাইয়ের পারণের সময়সূচি 7টা থেকে 10টা 54, আহমেদাবাদের পারণের সময়সূচি 7টা 4 থেকে 10টা 56, উদামপুরের পারণের সময়সূচি 7টা 2 থেকে 10টা 49। তো আমি এখানে বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে দিয়ে দিলাম। আপনারা পারণের সময়ের মধ্যে পালনটা সারবেন, তাহলে একাদশীর পুণ্যফল লাভ করা যাবে। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসব। একাদশীর মাহাত্ম্য, কবে পড়েছে একাদশী, এই বিজয়া একাদশী পালনের ফল কি, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। এবং সকলে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন, অধিক হরিনাম জপ করবেন। নমস্কার।